আর আমাদের দেশের গর্ব কারি আবু রায়হান, বলে আলহামদুলিল্লাহ। এরকম আবু রায়হান প্রত্যেকটা ঘরে হোক। আপনারা চান কি চান না? আল্লাহ কবুল করে, বলেন আমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। এমন ইয়াতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে তরাবে। এর নবীর উম্মতের দল আবু বকর বলে, নবী যে সময় আপনার পাশে আপনার বাবা থাকার কথা ছিল ওই সময় আপনার বাবাই ছিল, আজকে আমার ভয় হয় যদি বেঈমানেরা আপনি মুহাম্মদের উপরে আক্রমণ করুন, আমি আবু বকর কষ্ট হলে চলবে কিন্তু আপনি নবীর দুঃখ আমি আবু বকর সহ্য করতে পারবো। এই জন্য নবীর নিয়ে রওয়ানা। আল্লাহর নবী যায়, কিছু দূর পর যাওয়ার পরে নবীকে বলেন, আবু বকর বলেন নবী আপনি আমার পিঠের উপর উঠে। বলে আবু বকর কেন? বলে নবী বেঈমানের আপনার পায়ের চিহ্ন দেখে যাবে, এই জন্য নবীর পিঠে নিয়া আবু বকর রওনা হয়ে গেল। রে বাবা, ওই নবীর জন্য পাগল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছে রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার নক্ষত্র সমতুল্য। সাহাবায়ে কেরামেরা তো আদর্শ দেখিয়া মায়ার নবীর উপরে কত মহব্বত ছিল রে বাবা। আজকে উম্মত হইয়া তুমি চিনলা না, নবীর আদর্শ তুমি মানলা না, বলো হাসরের দিন কিভাবে নবীর তুমি চেহারা দেখাইবা রে বাবা। ওরে নবীর উম্মত, বেঈমানরা নবীর আদর্শ দেখিয়া মুসলমান হয়ে যায়, আর তোমার আদর্শ দেখিয়া বেঈমানরা ঠাট্টা করে। তোমার আদর্শ থাকা দরকার ছিল নবীর আদর্শের মতো। নবী যেইভাবে দুনিয়ার জমিনে চললেন, কারণ নবী হলো এই জমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবী হলো রহমত, কারণ নবীর আদর্শ দেখে বেঈমান কালিমা পড়বে, এটাই স্বাভাবিক। তুমিও যদি নবীর আদর্শ মানতে পারো, তোমারও দেখিও বেঈমানরা আমার কোরআনের ধর্ম মানবে, ঠিক কিনা কথা বলেন? রাহমাতুল লিল আলামিন কেমন? একজন ইহুদি নবীর বাড়ির মধ্যে আসলেন মেহমান হিসেবে।
আমার নবীকে এসে বললেন, মুহাম্মদ আজকে রাত্র আমি তোমার ঘরের মধ্যে থাকতে চাই, মেহমান হিসাবে এসেছি। নবী তো খুশি, আনন্দ। মেহমান দেখলে নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আমার নবী কেমন? আল্লাহর নবী শোয়ার মধ্যে ছিলেন, মক্কার জমিন থেকে এসেছেন, মায়ার নবীর আদর্শ। মক্কার লোকের কথা শুনিয়া আমার নবী দাঁড়ায় গেল। এবার ইহুদি আর অন্যান্য লোকেরা মক্কার জমিন থেকে কাফেরেরা পর্যন্ত আসলো। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমারে যখন ঘরের মধ্যে নিয়ে গেল, আমি আমার মুহাম্মদের আদর্শ দেখে পাগল হয়ে গেলাম। মুহাম্মদ এতক্ষণ শোয়ার মধ্যে ছিল, আমার দেখে দাঁড়ায় গেল। কি ব্যাপার? বলে, তারা হলো আমার মক্কার মানুষ, আমার মাতৃভূমির মানুষ, আমার যেই জমিনের মধ্যে আমার জন্মস্থান, ওই জমিনের মানুষ এসেছে, আমার চাচাতো ভাইয়েরা এসেছে, আমি তাকে কি পরিমাণ সম্মান দিতে হয়। এবার উরওয়া ইবনে মাসউদকে দেখি আল্লাহর নবী জড়াইয়া বুকে নিলেন, নিয়া বললেন, উরওয়া ইবনে মাসউদ বলো, আমার মক্কার চাচারা কেমন আছে? যেই চাচারা মুহাম্মদ নবীর উপর আক্রমণ করেছে, যেই লোকেরা মুহাম্মদ নবীর উপরে কি পরিমাণ আক্রমণ করে মক্কার জমিন থেকে মদিনার জমিনে তাড়ায়া দিল, ওই নবী সর্বপ্রথম মক্কার মানুষদের খোঁজ খবর নিলেন। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি নবীর আদর্শ দেখিয়া পাগল হইয়া গেলাম, কারণ আমি মুহাম্মদের আদর্শ আমি দেখেছি। আল্লাহর নবী যখন ওযু করতে যায়, সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়া তাদের শরীরের মধ্যে মেশক আম্বরের মতো লাগায় দিল, শরীর মুবারকের মধ্যে সাহাবায়ে কেরাম লাগালো। আল্লাহর নবী থুতু পালাবে, আল্লাহর নবীর থুতু মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম হাতের তালুর মধ্যে নিয়ে গায়ে লাগায় দিল। উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ মক্কার মানুষদের অবস্থা দেখে আমি পাগল হয়ে গেলাম, তুমি তো আমার আক্রমণ করো নাই, আর আমি আবার ফিরে যাই মক্কার জমিনে, তোকে তথ্য নেওয়ার জন্য আসছি, তোমার কি হালাত? বলে, আমার চাচাদেরকে গিয়ে আমার সালাম জানাইও। এবার এই কথা বলে মুহাম্মদের কাছ থেকে উরওয়া ইবনে মাসউদ মক্কার জমিনে চলে আসলেন। রে বাবা, আবু জাহেল ডাক দিয়া বলে, উরওয়া ইবনে মাসউদ বলো, মুহাম্মদের কি হালাত? উরওয়া ইবনে মাসউদ বলে, ও মক্কার মানুষ, আমি মুহাম্মদকে যা জানতাম তার চেয়ে দ্বিগুণ বেশি। বলে, কি দেখেছো? বলে, তোমরা যেই মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছো, আজকে ওই মুহাম্মদ যাওয়ার পর সর্বপ্রথম দাঁড়াইয়া তোমাদের কথা আগেই বলেছে। যেই মক্কার জমিনের মধ্যে এ মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছো আবু জাহেল, যেই মক্কার জমিনের মধ্যে উতবা তুমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছ, ওই মুহাম্মদ সর্বপ্রথম তোমাদের খবর নিয়েছে আমার চাচারা কেমন আছে, আমার জেঠারা কেমন আছে, আমার চাচাতো ভাইরা কেমন আছে। যেই মুহাম্মদের বিরুদ্ধে তোমরা কথা বলেছ, মুহাম্মদের আদর্শ এমন। ওই আবু জাহেল ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি তুমি নাকি এই পর্যন্ত গিয়েছো, আমরা মনে হয় তোমারে ভুল পথে পাঠাইলাম, মুহাম্মদ তোমারে জাদু করেছে। নাও আয়েশা বলল, ভালো কথা, আর বলছে কি মুহাম্মদ জাদু করেছে। কি পরিমাণ মিথ্যাবাদ! রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে মানুষ পাগল হয়ে যায়, উম্মত পাগল হওয়ার কথা। আর আবু জাহেল কি বলে? জাদু করে। ওই আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ বুঝতে পেরে তোমারা জাদু করেছে। উরওয়া ইবনে মাসউদ বলে, না না আবু জাহেল, আমার মুহাম্মদ জাদু করে নাই, তবে মুহাম্মদের আদর্শ দেখি আমরা পাগল হয়ে গেলাম। মুহাম্মদের আদর্শ কঠিন আদর্শ রে বাবা। এর নবীর উম্মতের দল কেমন নবী? আমার ইয়াতীম, যেই নবী মা 6 বছর পর মারে হারায়া ফেরলেন,
যেই নবীর মা 6 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী খেলার মাঠে যায়, ছোট্ট বালক। মায়ার নবী খেলার মাঠ থেকে আসে না, সব লোকেরা বাড়ির মধ্যে চলে আসে। আমিনা দৌড়াইয়া গেল, বিকাল হয়ে গেল, মোহাম্মদ কই? আবু জাহেলকে বলে, আবু জাহেল মোহাম্মদ রে দেখছো? বলে আমিনা মোহাম্মদকে দেখেছি খেলার মাঠে কান্না করে। বলে আবু জাহেল তারপর কি দেখেছো? বলে সবাই চলে গেল, মোহাম্মদ তো এখনো আসলো না। আমিনা দৌড়াইয়া গেল, বলে বাবা মোহাম্মদ সন্ধ্যা হয়ে গেল, তুমি কেনই বা আসলা না? এর নবীর উম্মত আমার নবী ডাক দিয়া বলে, আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে সকলের বাবা আছে, আমার বাবা কই? আমার নবী কান্নার আওয়াজ শুরু করে দিলেন। মায়ার নবী বলে, আম্মা জান আমার বাবাই কই? সবার বাবা আছে, আমার বাবাই তো আজকে আমারে নিয়ে গেল না। সবার বাবা বিকাল বেলা সবার বাবারে নিয়ে গেল। ওরে নবীনগরের করিবাড়ির মুসলমান, ওরে যুবক, এই ময়দানে তো অনেকে আসো, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অন্ধকার কবরের মধ্যে আছে রে বাবা। আজকে তো অনেক মেহমান পর্যন্ত আসে, যেই মা বাবা জীবনে কি পরিমাণ কষ্ট করেছে, যেই মা বাবার আদর্শ তোমরা যদি পালন করতে পারো রে বাবা, যেই মা, নবী বলেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার যদি সন্তান দুইবার তাকায়, রাহমাতুল লিল আলামিন বলেন যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে দুইবার তাকায়, আল্লাহর নবী বলেন তাকে 2টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। নবী কিলা ওয়া মান আবা, ও নবী কারা জাহান্নামী? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমি রাসূলের অনুগত করবে, অনুসরণ করবে তারা জান্নাতি, অনুকরণ করবে। ও নবী কারা জাহান্নামী? যারা আমি রাসূলের অনুগত করবে না, অনুসরণ করবে না, তারাই হলো জাহান্নামী। তাইলে নবীর অনুগত অনুসরণ লাগবে কিনা বলেন? নবীর অনুগত অনুসরণ, এর মাধ্যমে আপনার সঠিক রাস্তা পাওয়া যাবে। নবীর আদর্শের মধ্যে সবকিছু রয়েছে রে বাবা। কেমন নবী আমার, যেই নবীর জন্য গোটা জমিনকে রহমত বানায়া দিলেন, যেই নবীর জন্য উম্মতকে সর্বশ্রেষ্ঠ বানায়া দিলেন। এই জমিনের মধ্যে কত বড় 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 জীব জন্তু পাহাড় আছে, এই জমিনের মধ্যে কত বড় বড় মাখলুকাত, কত কিছু আছে রে বাবা। সাগরের নিচে কত ঝিনুক আছে যা আমরা চোখে দেখি না, ঠিক কিনা বলেন? যদিও আমরা 18,000 মাখলুকাত ধরে থাকি, এর মধ্যে 17,999টা মাখলুকাতকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানায় নাই, একমাত্র আশরাফুল মাখলুকাত বানাইছে ইনসানকে, মানুষকে। কাকে বলেন? আমাদেরকে বানাইছে কি মুহাব্বত। এর নবীর উম্মত শুধু রাহমাতুল লিল আলামিনের জন্য আমাদের এত সম্মান, এত পাওয়ার, এত ইজ্জত। ওই নবী তো 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে কাটায়া দিলেন। এই নবী তো এত মায়া উম্মতের জন্য। নবী বললেন উম্মত এই রাস্তায় যাইবা, সঠিক লাইন পাইবা। নবী আমাদেরকে আল্লাহ চিনায়া দিলেন, আমরা নবীর অনুগত্য করব, রাসূলের অনুগত্য করব, দ্বীনের অনুগত্য করব, ওলিদের অনুগত্য করিয়া চলব রে বাবা। কিন্তু আজকে নবীরে মানলাম না, দ্বীন শিখলাম না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলাম না, লাইনটা তুচ্ছ হইয়া আমরা অন্যদিকে চলিয়া যাই রে বাবা। যেই নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে যায় আর উম্মতের দিকে মায়া কান্না করে, মায়ার নবীর মক্কার মানুষ চিনে নাই, কিন্তু মায়ার নবীর কণ্ঠের মধ্যে এত মধু, এত মধু। আমার নবী কোরআন তেলাওয়াতে এত মধু ছিল, নবীর কোরআনের বাণী এত সুন্দর।
আবু জাহেল নবীর কোরআনের কণ্ঠে পাগল হইয়া যাইত। যে আবু জাহেল উতবা সাহেব সারা দিন নবীর নিয়া শত্রুতামি করত রে বাবা, সারা দিন বলতো মুহাম্মদের কাছে তোমরা যাইবে না, মুহাম্মদ কি দিন প্রচার করে। কিন্তু ওই আবু জাহেল রাতের বেলা মুহাম্মদের কোরআনের বাণী শোনার জন্য যায়। ওই আবু জাহেল যায়, দিনের বেলা সবাইকে নিষেধ করে মুহাম্মদ একজন ভণ্ড মুহাম্মদের কাছে যাইবা না। আজকে দুনিয়ার জমিনও কিছু লোক বলে আলেম ওলামাদের সাথে তোমরা সম্পর্ক রাখিও না, ওলির দরবারে যাওয়া দরকার নাই, আছে না নাই বলে। ওদের মতো বন্ধ দুনিয়ার জমিনে বাবা আর কে হতে পারে বলে। মায়ার নবীরে ও মক্কার মানুষ কম কষ্ট দেয় না। আমার নবী মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে, দিনের বেলা আবু জাহেল না করে, আর মক্কার লোকেরাও রাতের বেলা কোরআনের আওয়াজ শুনতে যায়, এত মধুর এত সুন্দর। মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলও যায়, উতবাও যায়। আসার সময় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেলকে লোকেরা বলে, এরে আবু জাহেল, দিনের বেলা বলেছো যে মুহাম্মদের কাছে তোমরা যাইও না, মুহাম্মদ কোরআনের বাণী প্রচার করে ভালো না, কিন্তু রাতের বেলা দেখা যায় তুমি সবার আগে শুনতে। আবু জাহেল চোখের পানি পালা বলে, মুহাম্মদের যদিও বিরুদ্ধে কথা বলি, কিন্তু মুহাম্মদের কণ্ঠের আওয়াজ এত মধু, এত কোরআনের আওয়াজটা, কোরআনের শব্দ শুনলে মায়া লাগিয়া যায়, ঘরের মধ্যে বসে থাকতে পারে না। আজকে ওই কোরআন যদি প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে চলতো, আমার প্রত্যেকটা ঘর এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাইত, ঠিক কিনা? আজকে কোথায় গেল কোরআনের বাণী, কোথায় গেল মুক্তাব? নবীনগরের মানুষ, আগেরকার দিনে আমরা দেখতাম আম্মা জানারা ঘুম থেকে উঠিয়া কোরআনের শব্দ শোনা যায়। ওই গভীর রাত্রে মাঘ মাস, শীতকে শীত মনে করে নাই। আব্বা জানদেরকেও দেখতাম, তবে আব্বা জানদের আগে দেখতাম আম্মা জানেরা সজাগ হয়ে গেছে। বলে কি জন্য? তাহাজ্জুদের নামাজ পড়তো, নামাজ পড়িয়া ফজরের নামাজ শেষ করিয়া সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া ঘরটা ঝাড়ু দিত। কত সুন্দর আওয়াজ! আজকে সেই আওয়াজ আর সব ঘরের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা কথা বলে? দুই চারটা ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া যায়, তবে বাবা সব ঘরের মধ্যে পাওয়া যায় না। এই কোরআনের বাণী বন্ধ করার জন্য কত বেঈমান দুশমনেরা, এই যে আপনারা দেখেছেন মুক্তবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে কিছু কেজি স্কুল নামে প্রতিষ্ঠান খুলছে কিনা কথা বলেন? প্রাইভেট প্রতিষ্ঠান আছে না নাই? কেজি প্রাইভেট 8টার পরে দেন না চালু করেন, সকাল 7টা বাজে দিয়ে রাখেন, মুক্তব তো কমসে কম 7টা 8টা পর্যন্ত, ঠিক কিনা কথা বলেন? এগুলা যদি বাচ্চারা মুক্তবের মধ্যে সকালবেলা 40টা হাদিস পড়ানো হয়, কোরআন সহিভাবে পড়ানো হয়, এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি আগামী দিন কোরআন চলবে বলেন? সমাজ সুন্দরভাবে চলবে? তাহলে এগুলোকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়? ইংলিশ মিডিয়াম, এই সকাল 7টা বাজে বাচ্চার আম্মা বাচ্চাকে নিয়ে দৌড়, মুক্তব কই নাই, বাচ্চা আরো বেশি। এই সমাজের মধ্যে এমন হয়ে গেছে, দেশের মধ্যে। এর নবীর উম্মতের দল, আমার ভাই কোরআন শিখবে, আমার ভাই ইংলিশ শিখবে, হাদিস শিখবে, বাংলা শিখবে, অঙ্ক শিখবে, আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার ভাই জমিনের মধ্যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ভাই এলএলবি পাস করবে, উকিল হবে, ওসি ডিসিএসপি হবে, এতে আমার গর্বের বিষয়, আমার কোনো অসুবিধা নাই। তবে ওর যুবক ও আব্বা জানেরা ও আম্মা জানেরা, আপনার সন্তান তো আর ছোট্টবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না। কোরআনটা শিখাইতে কয়দিন লাগে রে বাবা? নবীর হাদিস শিখাইতে কয়দিন লাগে? যদি এগুলো আপনি আপনার সন্তানকে না শেখান, তাইলে দুনিয়ার জমিন থেকে কিভাবে যাবেন? কবরের মধ্যে কিভাবে যাবেন রে বাবা? এই যে কবরের আজকে মাহফিল, কবরের উদ্যোগে রে বাবা, কবরের মধ্যে কত আল্লাহর বান্দারা ঘুমায় আছে, কি হালাত কেউ জানে না। তবে নবীর আদর্শ যদি মানিয়া যাইতে পারো, তবে কল্যাণ দুনিয়া তো কল্যাণ আখিরাতের মধ্যে রে বাবা।
ও নবীর উম্মত, মায়ার নবী মক্কার জমিন সারিয়া মক্কার জমিনের মানুষ মায়ার নবীর উপর আক্রমণ করে কি পরিমাণ আঘাত করে রে বাবা। রাহমাতুল লিল আলামিনের উপরে আমার নবী কত ছোট মানুষ, কি মায়ার নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন, নবী মক্কার মানুষ আপনারে চিনে নাই, যখন অর্ডার হবে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী মদিনার জমিনে চলে যান। ওই মদিনার জমিনে যাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, তবে আপনার সঙ্গী সাথী হবে আবু বকর। নাম কি বলেন? আবু বকর। কে সে আবু বকর? মায়ার নবী মেরাজের জমিনে গেলেন, মেরাজ থেকে আসলেন, আবু জাহেলের সাথে নবী সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেলের কাছে ঘটনাগুলো বললেন। আবু জাহেল গিয়া এবার বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহেল লাগিয়ে রইল। আবু বকর রাস্তার সঙ্গে আবু বকরের সঙ্গে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর এবার তুমি কোথায় যাইবা বলো। বলে কি হয়েছে? তোমার নবীর বিরুদ্ধে এতদিন পর্যন্ত তুমি তো অনেক কথা বলেছো, আজকে তো তোমার নবী পাগল সত্যই। বলে কি ব্যাপার? বলে তোমার নবী নাকি আল্লাহর সঙ্গে দেখা করে আসছে। আবু বকর আর প্রশ্নের জবাব দিলেন না, সাথে সাথে বললেন, মুহাম্মদ যেই কথা বলেছেন মুহাম্মদের কথা সত্য মিথ্যা নাই। নবীর দরওয়াজা আবু বকর হাজির হইয়া গেল। মায়ার নবী আমার, আপনি নাকি আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আমি সত্য বলে স্বীকার করেছি। বলে আবু বকর কেমনে জানলেন? বলে আবু জাহেল বলেছে, আমি সাথে সাথে বলেছি মুহাম্মদ যেটা বলে সত্য। ওই আবু বকরকে আমার নবী সিদ্দিক উপাধি দিয়া দিলেন। কি সম্মান, কি ইজ্জত! আল্লাহর নবীর শ্বশুর আবু বকরকে বানায় ফেললেন। আমার আল্লাহ নবীর উপরে যখন বেঈমানেরা অত্যাচার শুরু করলো, আমার আল্লাহ বললেন, নবী আমার প্রস্তুত থাকেন মদিনায় যাওয়ার জন্য, তবে মক্কার জমিন থেকে কে যাবে আর আবু বকর আপনার সঙ্গী সাথী হবে। 6 মাস আগে আমার আল্লাহ আবু বকরকে জানায় দিলেন, আমার নবী আবু বকরকে জানায় দিলেন, আবু বকর মদিনার জমিনে যাইলে আমার সাথী হইবা তুমি আবু বকর। 6 মাস পর আল্লাহর অর্ডার হলো, নবী আপনি মদিনার জমিনে যান, মদিনার জমিনের মানুষ আপনার চিনবে। আমার নবী মদিনার জমিনের রওয়ানা। গভীর রাত আবু বকরের দরওয়াজার মধ্যে গিয়া হাজির হয়ে গেল। দরওয়াজার মধ্যে আঘাত করলে আবু বকরের সাথে সাথে দরওয়াজাটা খুলে ফেলেন। আল্লাহ! আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ফেলা বলে, না নবী আমার, আমি আবু বকর ঘুমাই নাই। বলে কেন ঘুমান নাই? নবী ডাক দিয়া যখন এই কথা বলেন, আবু বকর বলে, নবী আজকে 1 দিন নয় 2 দিন নয়, আজকে আমি 6টা মাস আমি আবু বকর বিছনার মধ্যে ফিট লাগাই নাই। কারণ কখন নবী আপনি আসি আমি আবু বকরকে বলেন, আবু বকর উঠো, সেই ডাকের জন্য আমি বসে রইলাম। যদি ঘুমাইয়া যাই আর আপনি মুহাম্মদ যদি আমার আসিয়া ডাকে, নবী তখন যদি নবী আমার আপনি আবু বকরে না পান, যদি বেঈমানেরা এর ভিতরে আপনি মুহাম্মদের উপর আক্রমণ করে, আমি আবু বকরের জীবনটা রাখি আর কোনো লাভ হবে না। আমার নবী ডাক দিয়ে, আবু বকর আপনি বুঝি এত পরিমাণ কষ্ট করেছেন? আবু বকর বলেন, নবী শুধু তাই নয়, আমি না শুধু যেই ঘোড়াটা আমাদের সঙ্গে যাবে ওই ঘোড়াটা পর্যন্ত ঘুমায় না। আমার নবী বলেন, আবু বকর ঘোড়াটা ঘুমায় নাই। আবু বকর ডাক দিয়া বলেন, নবী শুধু ঘোড়াও না, আমার মেয়ে আসমাও এই পর্যন্ত ঘুমায় নাই। কারণ কে আপনারে আগে দিবে, কে আপনার নাস্তা বানায় দিবে? আমার নবী রওনা হয়ে গেলেন। কেমন পাগল সাহাবায়ে কেরাম নবীর জন্য! ও পরিবারের মানুষ, আপনি নবীর পাগল আজকে হইতে পারেন নাই, নবীর আদর্শ আজকে আপনি মানতে পারেন নাই, নবীর জন্য আপনার একটু মায়া মোহাব্বত লাগে না? সাহাবায়ে কেরাম নবীদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমার নবী আবু বকর নিয়ে রওনা।
আবু বকরের কি মায়া নবীর প্রতি। আবু বকর কিছুদূর যাওয়ার পর মাঝে মাঝে পিছনের দিকে তাকায়। নবী বলেন এতবার তাকান কেন? আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার ভয় হয় যদি বেঈমানেরা পিছন দিক থেকে এসে আপনি আবু বকর উপরে আক্রমণ করে এই জীবনটা রাখি আমি আবু বকরের কি হবে? কারণ উহুদের ময়দানে আপনি নবী আক্রমণ হয়েছে, তাইফের ময়দানে আক্রমণ, সেই নবীর মা নাই, যেই নবীর বাবাও নাই, দুনিয়ার জমিনে নবী আসলেন আসিয়া বাবারে পর্যন্ত দেখে নাই। আবু বকর বলে নবী সব বিপদের বেলায়, অন্যান্য বালকের বিপদের বেলায়, অন্যান্য মানুষের বিপদের বেলায় তাদের বাবা তাদের আত্মীয় স্বজন পাশে থাকে, কিন্তু নবী আপনি দুনিয়ার জমিনে আসিয়া বাবারও দেখেন নাই। আজকে আপনার উপরে মক্কার কাফের বেঈমানেরা কি পরিমাণ আক্রমণ করল, উহুদের ময়দানে তায়েফের ময়দানে আমার নবীর উপরে পাথর কি পরিমাণ নিক্ষেপ, এরপর আমার নবী উম্মতের মায়ায় কান্না করেছে। ওরে নবীর উম্মত শুধু উম্মতের জন্য জীবনটা দিয়া দিলেন। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। এমন ইয়াতিমি নবী আমার পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতিমি নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে তরাবে। এর নবীর উম্মতের দল আবু বকর বলে নবী যে সময় আপনার পাশে আপনার বাবা থাকার কথা ছিল ওই সময় আপনার বাবাই ছিল। আজকে আমার ভয় হয় যদি বেঈমানেরা আপনি মুহাম্মদের উপরে আক্রমণ করবেন, আমি আবু বকরের কষ্ট হলে চলবে, কিন্তু আপনি নবীর দুঃখ আমি আবু বকর সহ্য করতে পারবো। এই জন্য নবীর নিয়ে রওয়ানা। আল্লাহর নবী যায়, কিছু দূর পর যাওয়ার পরে নবীকে বলেন আবু বকর বলেন নবী আপনি আমার পিঠের উপর উঠে। বলে আবু বকর কেন? বলে নবী বেঈমানের আপনার পায়ের চিহ্ন দেখে যাবে, এই জন্য নবীরে পিঠে নিয়া আবু বকর রওনা হয়ে গেল। রে বাবা ওই নবীর জন্য পাগল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছে রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার নক্ষত্রের সমতুল্য।
সাহাবায়ে কেরামেরা তো আদর্শ দেখিয়া মায়ার নবীর উপরে কত মহব্বত ছিল রে বাবা। আজকে উম্মত হইয়া তুমি চিনলা না, নবীর আদর্শ তুমি মানলা না, বলো হাসরের দিন কিভাবে নবীর তুমি চেহারা দেখাইবা রে বাবা। ওরে নবীর উম্মত, বেঈমানরা নবীর আদর্শ দেখিয়া মুসলমান হয়ে যায়, আর তোমার আদর্শ দেখিয়া বেঈমানরা ঠাট্টা করে। তোমার আদর্শ থাকা দরকার ছিল নবীর আদর্শের মতো। নবী যেইভাবে দুনিয়ার জমিনে চললেন, কারণ নবী হলো এই জমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবী হলো রহমত, কারণ নবীর আদর্শ দেখে বেঈমান কালিমা পড়বে, এটাই স্বাভাবিক। তুমিও যদি নবীর আদর্শ মানতে পারো, তোমারও দেখিও বেঈমানরা আমার কোরআনের ধর্ম মানবে, ঠিক কিনা কথা বলেন? রাহমাতুল লিল আলামিন কেমন? একজন ইহুদি নবীর বাড়ির মধ্যে আসলেন মেহমান হিসেবে। আমার নবীকে এসে বললেন, মুহাম্মদ আজকে রাত্র আমি তোমার ঘরের মধ্যে থাকতে চাই, মেহমান হিসেবে এসেছি। নবী তো খুশি, আনন্দ। মেহমান দেখলে নবী খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমরা এখন জামানায় মেহমান দেখলে মুখটা বেজার করে, ডেকে না আছে না নাই? ফ্যামিলির মধ্যে আছে না নাই? মেহমান দেখলে কি পরিমাণ মুখটা বেজার, আর কি যেন আসলে। কিন্তু মেহমান আসলে যে রহমত নিয়ে আসে সেটা বান্দারা বুঝে না, সুবহানাল্লাহ বলবেন না? মেহমান আসলে কি নিয়ে আসে? রহমত, বরকত নিয়ে আসে। আল্লাহু আকবার বলবেন না? আত্মীয়তার চিহ্নতা এখন আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে যাচ্ছে। নবী বলেছেন আত্মীয়তার চিহ্নতাকারী কখনো জান্নাতে যাবে না। আর এখন আত্মীয়দের খোঁজ খবর নেয় না, আছে না নাই? কথা বলেন। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না মানুষ। কি পরিমাণ! এই দেশের মধ্যে মানুষের ভালোবাসা সৃষ্টি হবে কোথায় থেকে? এই জন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা দরকার, আছে না নাই বলেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। ইহুদি নবীর দরওয়াজায় গেলেন, নবী আজকে আপনার বাড়ির মধ্যে আমি মেহমান হিসেবে থাকতে চাই। নবী বলেন ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য, বান্দার জন্য তো পাগল। মায়ার নবী বলে তুমি আমার ঘরের মধ্যে থাকো। বিছনাটা সুন্দর করে রাহমাতুল লিল আলামিন বিছনা বিছায়া দিলেন। নবী বললেন ইহুদি তুমি তো আমার মেহমান, আমি অনেক খুশি হয়েছি, তবে আমার ঘরে থাকার জায়গা কম, তুমি এই বিছনার মধ্যে ঘুমাও, আমি মুহাম্মদ মসজিদের মধ্যে ঘুমাবো। ইহুদি বলল তা তো আরো বড় খুশি। তার অন্তরের মধ্যে ছিল মুনাফিকি, তার অন্তরের মধ্যে ছিল মুনাফিকের আলামত। সে মনে মনে ভাবলো মুহাম্মদ ঘরের মধ্যে নাই, মসজিদের মধ্যে চলে গেছে। মুহাম্মদ আমার বিছনাটা দিয়ে, সুযোগ একটা পাইছি, আজকে মুহাম্মদের বিছনাটা আমি নষ্ট করে দেব। আজকে মুহাম্মদের বিছনার মধ্যে আমি মলত্যাগ করব, প্রস্রাব করে মুহাম্মদের বিছনা থেকে আমি এখান থেকে চলে যাব, মুহাম্মদ কষ্ট পাবে। সারা রাত ঘুমাইয়া ফজরের আগে যাওয়ার সময় ইহুদি আমার নবীর বিছনাটাকে নষ্ট করে দিয়ে চলে গেলেন। সকাল বেলা রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ঘরের মধ্যে এসে চোখের পানি পালা কান্না, আল্লাহ আপনার এক বান্দা মেহমান হিসেবে আমার ঘরে আসছে থাকার জন্য। আল্লাহ গো, কিন্তু কি করব, আমার মেহমান মনে হয় একটু কষ্ট পাইছে। আল্লাহু আকবার বলবেন। আমার মেহমান মনে হয় কষ্ট পেয়েছে, রাতের বেলা ঠিক মতন ঘুমাইতে পারে নাই, আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করে নাই, সে আমার বিছনাটার মধ্যে মলত্যাগ করেছে, অনেক কষ্ট বুঝি হয়েছে। ইহুদি শত্রুতামি করিয়া আমার নবীর বিছনাটার মধ্যে মলত্যাগ করে চলে গেলে, আর দরদি নবী আমার
আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ইহুদি তো আপনার বান্দা, সবই তো আপনার বান্দা, যদি এখন আমি মুহাম্মদের কালিমা পড়ি, কিন্তু আল্লাহ আপনার বান্দা আমার মেহমানের ঠিক মতো নয়, আমি আপ্যায়ন করতে মনে হয় পারি না। মনে হয় বান্দাটা কষ্ট পেয়েছে। ওই মুনাফিকের অন্তরে ছিল আমার নবীর কষ্ট দিবে, আর আমার নবীর অন্তরে ছিল ইহুদির ভালোবাসা দিবে। ইহুদি আবার তো চলে গেল। ইহুদি বাড়ির মধ্যে যাওয়ার পর একটা অস্ত্র নিয়ে গেছে মুহাম্মদকে হত্যা করবে। ওই অস্ত্রটা মুহাম্মদের ঘরের মধ্যে রেখে ইহুদি চলে আসে। দেখবেন এলাকার মধ্যে চোর ডাকাত আসলে যে কোনো একটা জিনিস তার হাতের রাখিয়া যায়। একজনের মোবাইল নিয়ে গেল, আর একজনের মোবাইলটা রাখিয়া যায়, আসলে না কথা বলেন। চোরে যে কোনো একটা জিনিস রাখা যায়, কারণ তাদের শনি খারাপ হবে এই জন্য, ঠিক কিনা কথা বলেন বাবা। তার জুতো রাখা যাবে বা তার হাতের একটা গড়ি লাইট রাখা যায়। ইহুদি অস্ত্রটা রাখিয়া গেলেন, তলোয়ারটা রাখিয়া গেলেন, চলে গেলেন। যাওয়ার পর আবার মন ছুটলো ইহুদির, যাই মুহাম্মদের কাছে যাই। আমি তো মক্কার জমিনের মধ্যে শুনেছি মুহাম্মদ নরম মানুষ, মুহাম্মদের অন্তর নাকি বিশাল নরম, দয়ালু মুহাম্মদ। আমার এই মক্কার জমিনের মধ্যে মুহাম্মদের এত প্রশংসা শুনেছি, আজকে যাই গিয়া দেখি মুহাম্মদ কেমন দরদি নবী। যদি আমার উপর আক্রমণ করে তখন আমি বুঝতে পারবো মুহাম্মদ দরদি নবী না মুহাম্মদের অন্তর্গত। যাই আমার তরবারিটা নিয়ে আসি, আমার তলোয়ারটা নিয়ে আসি, এবার ইহুদি আসি। আমার নবীকে ইহুদি ডাক দিলাম, আমার নবী ইহুদিরে দেখার বললেন, ইহুদি বলো গতকালকে রাত্রে বুঝি আমার ঘরে মেহমান হিসাবে আইসে তুমি কষ্ট পেয়েছো, অনেক দুঃখ বুঝি আমার ঘরের মধ্যে এসেছো, ঠিক মতন আপ্যায়ন করতে পারি। ইহুদি অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার? অন্যান্য মানুষের ঘরে যদি একটু আক্রমণ করতাম আজকে আমার গর্দানটা আগে ফালায়া দিত। জমিনের মধ্যে কেউ যদি একটু অপরাধ করে আর আমরা সাথে সাথে এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। নবী আমার বলেন, উম্মত না না না, একজন অপরাধ করেছে তার জন্য যে তুমি তার উপর আক্রমণ করবা তাও, তবে তাকে মহাব্বত করো, তুমি তারে মাফ করিয়া দাও। যদি শুধু সে বেশি অপরাধ করে থাকে, কোরআন হাদিস ভিত্তিক তাকে চালাইবা, তার অপরাধের শাস্তি হবে। ওই জিনিসটা না করিয়া সমাজের মধ্যে পাল্টা জবাব, আমার মারলো কেন, হ্যাঁ আমার উপর আক্রমণ করলে কেন, আমি জবাবটা দিয়েই ছাড়বো। এইভাবে সমাজের মধ্যে দ্বন্দ্বটা বড় হয়ে যায়। ইহুদি মনে মনে ভাবলো, আজকে তাকায় দেখলাম যেই মুহাম্মদের ঘরের মধ্যে আমি দুশ্মনী করে মলত্যাগ করে চলে গেল, আজকে অন্য ঘর হলে তো আমার এতক্ষণ তরবারের আঘাতে 2 কতল করে ফেলল, কিন্তু আজকে মুহাম্মদ আসার পর কত সুন্দর ব্যবহার করে। নবী আমার ডাক দিয়া বলে, ইহুদি তোমার বুঝি কষ্ট হয়েছে গতকালকে রাত্রে, আমারে মাফ করে দিও, আমি মেহমান আপ্যায়ন করতে পারি না। ইহুদি চোখের পানি ফালা বলেন, মুহাম্মদ কি বলবো দুঃখের কথা, আজকে বুঝতে পারলাম মুহাম্মদ তুমি যে উম্মতের দরদি। এ মুহাম্মদ, আমি ইহুদি গতকালকে রাত্রে ইচ্ছাকৃতভাবে তোমার বিছনার মধ্যে মলত্যাগ করেছি, কিন্তু আজকে এসেছি তোমার আদর্শ দেখার জন্য। এ মুহাম্মদ, তোমার আদর্শ দেখার পর আমার বুঝ হয়ে গেল এই জমিনের উপর তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। নবীর মতো অন্য কেউ আছে? কথা বলেন। আর একজন আছে, বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুমাকে বললেন যে ও আম্মা জান, আপনি তো নবীজির পাশে বেশি ছিলেন, বলেন আম্মা জান নবীজির আদর্শ কেমন, নবীর আদর্শ কেমন? আম্মা জান হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআন পড়ো না? বলে আমরা কোরআন পড়ি। তাহলে নবীর আদর্শ তো হলো কোরআন। ওই নবীর আদর্শ কোরআন, ওই নবীর আদর্শ হলো ঈমানের দায়িত্বের আদর্শ হাদিস। আল্লাহ নবীকে বানায়া পাঠাইলেন দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু নবীর আদর্শ আজকে তোমার মধ্যে নাই রে বাবা। কেমন এতিম নবী আমার, দুনিয়ার জমিনে এসে বাবা দেখে নাই, মায়ের জন্য পাগল। ওরে আম্মা জানেরা, নবী তো বাবা দরদি ছিলেন, মা দরদি ছিলেন। ছোট্টবেলা নবীজির কি ইতিহাস আম্মা জান নামে না বলে, আমার মুহাম্মদ বাবা হারায়া কি পরিমাণ কান্না করেছে। আমি আমেনা বুঝতে পেরেছি আমার মুহাম্মদ বাবার জন্য কত পাগল। দুনিয়ার জমিনের মধ্যে নবীর আদর্শ সব উম্মতের জন্য আইডল হয়ে থাকবে রে বাবা। ও নবীর উম্মত, মক্কার মানুষ যদিও নবীরে আক্রমণ করেছে, তাড়ায়া দিছে নবীরে, কিন্তু নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে গেলেন। মক্কার বেঈমানেরা একত্রিত হইয়া একটা গবেষণা করলেন, বলে মক্কার মানুষ আবু জাহেল, উতবা, সাইবা সব একত্রিত হয়ে গেল। এবার বড় বড় নেতারা বলেন, এ মক্কার মানুষ, আমরা তো আগে মুহাম্মদকে ভালোবাসতাম, মুহাম্মদকে বিশ্বাস করতাম, মুহাম্মদ আলামিন, বিশ্বাসী মুহাম্মদ, মুহাম্মদের কথার মধ্যে কোনো মিথ্যা আলামত নেই। তবে আজকে তাকায় দেখি, আমরা তো অন্য সময় মুহাম্মদের কাছে আমানত রাখতাম, আমানত খেয়ানত করত না। এই জমিনের মধ্যে কিছু লোক আমানত দাঁড়িয়ে আছে, খেয়ানত করে, আছে না নাই বলেন? আমানত রাখলে খেয়ানতের অন্তরে চলে যায়। আমার মক্কার কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদের কাছে যতদিন পর্যন্ত আমরা আমানত রেখেছি, কোনদিন পর্যন্ত মুহাম্মদ আমাদের আমানত খেয়ানত করে নাই। আজকে আবু জাহেলের কাছে আমানত রাখে, আবু জাহেল আমাদের আমানত খেয়ানত করে। আবু জাহেল আমাদের টাকাগুলা মেরে দেয়, আবু জাহেল আমাদের অর্থগুলা মেরে দেয়। উতবা, সাইবার কাছে আমরা অর্থ রাখি, তারা মেরে দেয়। কিন্তু মুহাম্মদ আপনার একজন গোষ্ঠীর লোক এসে রাহমাতুল লিল আলামিন, আমার নবী কেমন? আল্লাহর নবী শোয়ার মধ্যে ছিল, মক্কার জমিন থেকে এসেছেন, মায়ার নবীর আদর্শ। মক্কার লোকের কথা শুনিয়া আমার নবী দাঁড়ায় গেল। এবার ইহুদি আর অন্যান্য লোকেরা মক্কার জমিন থেকে কাফেরেরা পর্যন্ত আসলো। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমারে যখন ঘরের মধ্যে নিয়ে গেল, আমি আমার মুহাম্মদের আদর্শ দেখে পাগল হয়ে গেলাম। মুহাম্মদ এতক্ষণ শোয়ার মধ্যে ছিল, আমারে দেখে দাঁড়ায় গেল। কি ব্যাপার? বলে তারা হলো আমার মক্কার মানুষ, আমার মাতৃভূমির মানুষ, আমার যেই জমিনের মধ্যে আমার জন্মস্থান, ওই জমিনের মানুষ এসেছে, আমার চাচাতো ভাইয়েরা এসেছে, আমি তাকে কি পরিমাণ সম্মান দিতে হয়। এবার উরওয়া ইবনে মাসউদকে দেখি আল্লাহর নবী জড়াইয়া বুকে নিলেন, নিয়া বললেন, উরওয়া ইবনে মাসউদ বলো, আমার মক্কার চাচারা কেমন আছে? যেই চাচারা মুহাম্মদ নবীর উপর আক্রমণ করেছে, যেই লোকেরা মুহাম্মদ নবীর উপরে কি পরিমাণ আক্রমণ করে মক্কার জমিন থেকে মদিনার জমিনে তাড়ায়া দিল, ওই নবী সর্বপ্রথম মক্কার মানুষদের খোঁজ খবর নিলেন। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি নবীর আদর্শ দেখিয়া পাগল হইয়া গেলাম, কারণ আমি মুহাম্মদের আদর্শ আমি দেখেছি। আল্লাহর নবী যখন ওযু করতে যায়, সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়া
তাদের শরীরের মধ্যে মেশক আম্বরের মতো লাগায় দিল। শরীর মুবারকের মধ্যে সাহাবায়ে কেরাম লাগালো। আল্লাহর নবী থুতু পালাবে, আল্লাহর নবীর থুতু মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম হাতের তালুর মধ্যে নিয়ে গায়ে লাগায় দিল। উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ, মক্কার মানুষদের অবস্থা দেখে আমি পাগল হয়ে গেলাম। তুমি তো আমার আক্রমণ করো নাই, আর আমি আবার ফিরে যাই মক্কার জমিনে তোকে তথ্য নেওয়ার জন্য আসছি, তোমার কি হালাত? বলে, আমার চাচাদেরকে গিয়ে আমার সালাম জানাইও। এবার এই কথা বলে মুহাম্মদের কাছ থেকে উরওয়া ইবনে মাসউদ মক্কার জমিনে চলে আসলেন রে বাবা। আবু জাহেল ডাক দিয়া বলে, উরওয়া ইবনে মাসউদ, বলো মুহাম্মদের কি হালাত? উরওয়া ইবনে মাসউদ বলে, ও মক্কার মানুষ, আমি মুহাম্মদকে যা জানতাম তার চেয়ে দ্বিগুণ বেশি। বলে, কি দেখেছো? বলে, তোমরা যেই মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছো, আজকে ওই মুহাম্মদ যাওয়ার পর সর্বপ্রথম দাঁড়াইয়া তোমাদের কথা আগেই বলেছে। যেই মক্কার জমিনের মধ্যে এ মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছো আবু জাহেল, যেই মক্কার জমিনের মধ্যে উতবা তুমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছ, ওই মুহাম্মদ সর্বপ্রথম তোমাদের খবর নিয়েছে আমার চাচারা কেমন আছে, আমার জেঠারা কেমন আছে, আমার চাচাতো ভাইরা কেমন আছে। যেই মুহাম্মদের বিরুদ্ধে তোমরা কথা বলেছ, মুহাম্মদের আদর্শ এমন। ওই আবু জাহেল ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি তুমি নাকি এই পর্যন্ত গিয়েছো, আমরা মনে হয় তোমারে ভুল পথে পাঠাইলাম, মুহাম্মদ তোমারে জাদু করেছে। আয়েশা বলল, ভালো কথা, আর বলছে কি মুহাম্মদ জাদু করেছে। কি পরিমাণ মিথ্যাবাদ! রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে মানুষ পাগল হয়ে যায়, উম্মত পাগল হওয়ার কথা। আর আবু জাহেল কি বলে? জাদু করে। ওই আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, বুঝতে পেরে তোমারা জাদু করেছে। উরওয়া ইবনে মাসউদ বলে, না না আবু জাহেল, আমার মুহাম্মদ জাদু করে নাই, তবে মুহাম্মদের আদর্শ দেখি আমরা পাগল হয়ে গেলাম। মুহাম্মদের আদর্শ কঠিন আদর্শ রে বাবা। এর নবীর উম্মতের দল কেমন নবী? আমার ইয়াতীম, যেই নবী মা 6 বছর পর মারে হারায়া ফেরলেন, যেই নবীর মা 6 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী খেলার মাঠে যায়, ছোট্ট বালক। মায়ার নবী খেলার মাঠ থেকে আসে না, সব লোকেরা বাড়ির মধ্যে চলে আসে। আমিনা দৌড়াইয়া গেল, বিকাল হয়ে গেল, মুহাম্মদ কই? আবু জাহেল কে বলে, আবু জাহেল, মুহাম্মদ রে দেখছো? বলে, আমিনা মুহাম্মদকে দেখেছি খেলার মাঠে কান্না করে। বলে, আবু জাহেল তারপর কি দেখেছো? বলে, সবাই চলে গেল, মুহাম্মদ তো এখনো আসলো না। আমিনা দৌড়াইয়া গেল, বলে, বাবা মুহাম্মদ, সন্ধ্যা হয়ে গেল, তুমি কেনই বা আসলা না? এর নবীর উম্মত আমার নবী ডাক দিয়া বলে, আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে সকলের বাবা আছে, আমার বাবা কই? আমার নবী কান্নার আওয়াজ শুরু করে দিলেন। মায়ার নবী বলে, আম্মা জান, আমার বাবাই কই? সবার বাবা আছে, আমার বাবাই তো আজকে আমারে নিয়ে গেল না। সবার বাবা বিকাল বেলা সবার বাবারে নিয়ে গেল। ওরে নবীনগরের করিবাড়ির মুসলমান, ওরে যুবক, এই ময়দানে তো অনেকে আসো, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অন্ধকার কবরের মধ্যে আছে রে বাবা। আজকে তো অনেক মেহমান পর্যন্ত আসে, যেই মা বাবা জীবনে কি পরিমাণ কষ্ট করেছে, যেই মা বাবার আদর্শ তোমরা যদি পালন করতে পারো রে বাবা, যেই মা, নবী বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, রাহমাতুল লিল আলামিন বলেন, তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার,
যদি সন্তান দুইবার তাকায়, রাহমাতুল লিল আলামিন বলেন যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে দুইবার তাকায়, আল্লাহর নবী বলেন তাকে দুইটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন নবী আমার যদি তিনবার তাকায়, মায়ার নবী বলেন সাহাবীরা তিনটা কবুল হজের সওয়াব দাও। শুধু তাই নয়, যদি 112 তাকায়, আল্লাহর নবী বলেন 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। এরে আব্বা জানারা, এর যুবক অনেকে তো আসো আজকে মা হারায়া ময়দানে বসছো, বাবা হারায়া বসছো। আমার মতন কে জানি বাবা হারায়া এই ময়দানে বড় ইয়াতীম, আমারও তো বাবা নাই। আজকে বুঝি বাবার ব্যথা কেমন, মায়ের ব্যথা কেমন। কত মানুষ মক্কায় যায়, কত মানুষ মদিনার জমিনে যায় রে বাবা। মক্কায় যায় লক্ষ লক্ষ টাকা হজ করার জন্য, মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? হজ করে টাকা দিয়ে, অর্থ দিয়া। তবে বাবা আমি বলি, তোমার মক্কার জমিনে গিয়া হজ করলে যে কবুল হবে কোন গ্যারান্টি আছে? তোমার মদিনার জমিনে গেলে যে হজ কবুল হয়ে যাবে কোন গ্যারান্টি আছে? তবে নবীতে বলেছেন মায়ের চেহারার দিকে যদি তাকাও, নেক নজরে কবুল হজের সওয়াব দাও। এমন দামি মাকে হারাইছো, এমন দামি বাবাকে হারাইছো। ও পরিবারের মানুষ, ও পরিবারের যুবক, বাবার ব্যথা বুঝো নাই, মায়ের ব্যথা বুঝো নাই রে বাবা। প্রবাসের জমিনে অনেক যুবক ভাইয়েরা মাঝে মাঝে কল দিয়া বলে হুজুর দোয়া করিয়েন। হুজুর প্রবাসে আমার আব্বা জান কত কষ্ট করিয়া বিদেশের জমিনে পাঠাইলেন, কিন্তু হুজুর দুঃখ, বিদেশে আসার পর বাবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবার জানাজাটা পর্যন্ত পাই নাই। আমার আব্বা জানের জানাজাটা আমি দিতে পারি নাই। হুজুর আমার বাবা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কষ্ট স্বীকার করেছে। আমার আব্বা জান আমার জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছেন। ওরে আম্মা জানেরা, আজকে তো এই ময়দানের মধ্যে বয়ান শোনার জন্য কত আম্মা জান কত দূর দূর থেকে আজকে বাপের বাড়িতে আসছে, কত মেহমান বাপের বাড়িতে আজকে আসছে। এমনও তো একটা সময় গেছে বাড়িতে এসে দেখেছেন বাবা পাশে ছিল, মা পাশে ছিল। বাবা কত মজা নিয়ে বাড়িতে গেছে, কত মজা নিয়ে বাবা বাড়ির মধ্যে গিয়েছেন, মাহফিল থেকে কত কিছু নিয়ে গেছে সন্তানের জন্য। আর মনে মনে চিন্তা, আমার মেয়েটাকে আমি কতদিন আগে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলাম, আজকে আমার সন্তান এসেছে। বাবার আনন্দ, মায়ের আনন্দ। বাবার একটু মায়া মেয়েদের প্রতি বেশি। বাবায় কত বুট বাদাম নিয়ে আসতো, বাড়িটা কত আলোকিত থাকতো। সন্তান আসিয়া বাবার চেহারা দেখতো, মায়ের চেহারা দেখতো। আজকে কত আম্মা জান, কত আমার আদরের বোন বাড়ির মধ্যে আসলো, আসিয়া দেখলো বাবাই নাই। এমনও তো সময় গেছে আসিয়া বাবার চেহারা দেখে। কত আল্লাহর বান্দা এসে দেখলো বাবা নাই, কত বান্দা এসে দেখলো মা আছে, আজকে দেখলো মা। কে মা কে বাবা জানো? ওরে সন্তান, জীবনটা এমনি ভাবে একরকম চলে। বিবাহ করার পর মানুষের জীবনটা একটা সময় পরিবর্তন হয়ে যায়, বিবির প্রতি মায়া বেড়ে যায়। যখন সন্তান দুনিয়াতে আসে, আবার সন্তানের প্রতি মায়া বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। ও নবীর উম্মত, মার ব্যথা বাবার ব্যথা বুঝো নাই রে বাবা। যেই মা, কেনই বা মায়ের পাগল হইবা না, কেনই বা বাবার পাগল হইবা না রে বাবা।
গর্ভে যখন মায়ের 6 মাসের বাচ্চা, মা ঠিক মতন চলাফেরা করতে পারে না, খাইতে পারে না। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ স্বীকার করে মা খাবার খাইতে বসে সারাদিন কাজ করে। খাবার খাওয়ার জন্য যখন মা একসাথে বসে যায়, ও নবীর উম্মত সবাই খাবার খায়, মা দেখবেন খাবারের প্লেটটা ফালায়া উঠে যায়। শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে, বৌমা বলো কি হয়েছে? তোমারে কেউ কিছু বলেছে? তোমার শ্বশুর আব্বাজান কিছু বলেছে? বলে আম্মা জান না না না, আমার শ্বশুর আব্বাজান কিছু বলে নাই। বলে কে বলেছে? আমার সন্তান কিছু বলেছে? বলে না কেউ কিছু বলে নাই। বলে কি হয়েছে? বলে আম্মা জান খাবার খাইতে বসছিলাম, তবে সত্য, কিন্তু আম্মা জান খাবার খাইতে যখন বসছি আমার অনেক ক্ষুধা নিয়ে বসছি গো, কিন্তু মা আপনার নাতি আমার সন্তান যে পেটের মধ্যে রয়েছে, এত ক্ষুধা নিয়ে বসছি, খাবারটা মুখের কাছে নিব, আমার সন্তান এমন জোরে আমি মায়ের লাথি মারছে, আমি সহ্য করতে পারি নাই। আমি মার কলিজার মধ্যে দিয়ে আঘাত লেগেছে। ও নবীর উম্মত, ওই মার কলিজায় কি আঘাত লাগে, এরপর মা এটাকে আঘাত মনে করে না রে বাবা, এরপর মা আঘাত মনে করে না। আম্মা জান ডাক দিয়া বলে, মা ঠিক মতন ঘুমাইতে পারে না 6 মাসের, রাতের বেলা ঘুমাইতে যায়, একবার এই কাতে ঘুমায় আর একবার ওই কাইতে ঘুমায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি কি ব্যাপার? বলে স্বামী তুমি ঘুমাও, আমার ঘুম আসে, আমার যদি বাচ্চাটার ক্ষতি হয়ে যায় বলো, কে আমারে মা বলে ডাকবে, কে তোমারে বাবা বলে ডাকবে? এই মায়া নিয়া 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 সন্তান দুনিয়ার জমিনে আসে। কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কষ্ট স্বীকার করে বাবা। ডাক্তার ডাক দিয়া বলে, একটা মা সামান্য ব্যথা সহ্য করতে পারে, যে পরিমাণ সহ্য করা দরকার, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর মা এত পরিমাণ ব্যথা নিয়ে সন্তান দেয়, এই মা এত পরিমাণ ব্যথা সহ্য করার মতো না, শুধু সন্তানের মায়ার দিকে পরে করে। আল্লাহু আকবার। আচ্ছা ডাক দেন, ডাক আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজুল্লাহ সাহেবের আগমন পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমি যে কই বসে দেন, বিশ্বজয়ী হাফেজ কাজী আবু রায়হান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বসে দেন বসে দেন বসে দেন, পরিবারের পক্ষ থেকে বাজারের দিকে বসে দেন। নারে তাকবীর। সম্মানিত, পরে বলেন, পরে আমি বলার পর বলে দিন, বলে দিন। আপনারা বসেন, সবাই বসেন, বসেন। বিশ্বজয়ী হাফেজ আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কোরআন যার সিনার মধ্যে সুরক্ষিত আছে, এই কোরআনের হাফেজ, বিশ্বজয়ী হাফেজ আজকে এই গরিবাড়ি গ্রামে শুভাগমন করেছেন, এবং আবু রায়হান সাহেব এবং ওনার ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজুল্লাহ হুজুর উনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ হাফেজের হৃদয়ের স্পন্দন বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা এই দৃশ্যটি ঘোরাফেরা না করে মেহরবানি করে মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং আমাদেরকে
মূল্যবান তাকরার করবেন। সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজারো কারীদের উস্তাদ, হাজারো হাফেজদের উস্তাদ। আপনারা যাকে চিনেন মুফতি আব্দুল কাইয়্যুম মোল্লা হাফিজাহুল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বাজানের অনেক ভিডিও দেখি, জুবাইর আহমদ তাশরিফের আইডিতেও দেখি, ফেজে আবার আবু রায়হান মোহাব্বতের আমি খুবই ফলো করি। কোরআন তেলাওয়াত না শুনলে তো নাই হয়। কি পরিমাণ ত্যাগ স্বীকার করে আব্দুল কাইয়্যুম হাফিজাহুল্লাহ, আপনারা ওনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি একটা ভিডিও দেখেছি, পপুলার একটা ইউটিউব আছে, মনে হয় পেজ আছে, ওনার জীবন কাহিনী বলেছি। আমি একটা কমেন্টস করেছিলাম, প্রায় কমেন্টসের মধ্যে 2000 লাইকই পড়েছে। আবার তো কমেন্টস পড়েছে, উত্তর দেওয়ার সুযোগ নাই, এত পরিমাণ কি ত্যাগ স্বীকার করেছে একটা ছাত্রকে মানুষ করার পিছনে। বিশেষ করে আপনারা শুনলে খুশি হবেন, ইয়াতিম যারা আছে, মা নাই বাবা নাই, তাদেরকে কি পরিমাণ সাহায্য করে এই আব্দুল কাইয়্যুম মোল্লা। অনেক ইয়াতিমদেরকে মাগনা খাওয়াইতেছে, মাগনা পড়াইতেছে, পাশে দাঁড়াইতেছে। দুর্ভিক্ষ লাগুক দেশের মধ্যে, বন্যা লাগুক, দুর্যোগ লাগুক, সব সময় যাদেরকে পাশে পান আপনারা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একজন উস্তাদ ত্যাগ না স্বীকার করলেই বাচ্চাকে মানুষ করতে পারে না, ছাত্রকে মানুষ করতে পারে না। আল্লাহ সম্মান দিয়েছে, রাসূলও সম্মান দিয়েছে, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করল এবং অন্যকে শিক্ষা দিল। আজকে নাম ছড়িয়ে গেছে সারা পৃথিবীর জমিনে, আর আমাদের দেশের গর্ব কারি আবু রায়হান, বলে আলহামদুলিল্লাহ। এরকম আবু রায়হান প্রত্যেকটা ঘরে হোক। আপনারা চান কি চান না? আল্লাহ কবুল করে, বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধাশক্তি, বুদ্ধি দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুক, যুবক ভাইদেরকে কবুল করুক, আমার মা বোনদেরকে কবুল করুক। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আমি অনুরোধ করছি আপনারা বসেন, এদিকে অনেক খালি জায়গা আছে, বসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন।